নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। সামনেই আসছে জন্মাষ্টমী। অনেকের বাড়িতেই কিন্তু জন্মাষ্টমী খুব ধুমধাম করে পালন করা হয়, আর সেদিন অবশ্য করেই তালের বড়া তৈরি করা হয়। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তালের রস কী করে বার করা হয় আর তালের বড়া কিভাবে তৈরি করা হয়, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বাজার থেকে অনেকেই কিনে আনেন, বাজার থেকে কিনে না নিয়ে এসে এইভাবে করে কিন্তু ঘরে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তালের বড়া তৈরি করার জন্য এখানে একটা বড় তাল নিয়ে নিয়েছি। এটা পাকা তাল আর এটা কালো তাল। কালো তাল বলে মিষ্টি হয় বেশি, সেই জন্য একটা কালো তাল নিয়ে নিয়েছি এবং সম্পূর্ণ পাকা তাল। দেখুন কত সহজে এর উপরেরটা উঠে গেল। এরপর আস্তে আস্তে এই তালের খোসা যেগুলো আছে সেটাকে এইভাবে করে টেনে টেনে পুরো খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে একটু টান দিলেই তালের খোসাটা আলাদা হয়ে আসবে। এইভাবে তালের খোসাটা ছাড়িয়ে নিয়ে তালের আঁটি যেটা আছে ভেতরে সেটা আলাদা করে নেব। দেখুন তালের খোসা প্রায় ছাড়িয়ে নিয়েছি। এই যে আঁটি যেগুলো ছিল সেগুলোকে এইভাবে করে আলাদা করে নিয়েছি। এরপর এটাকে ভালো করে চটকে নেব এইভাবে করে একটু। তারপর এটাকে ঘষে নেব। আগে তো আমাদের মারা ঘষার জন্য একটা তাল ঘষার আলাদা করে হতো, ছাকনা মতো হতো, সেটা দিয়ে ঘষে নিত। এখন আর সেসব কোথায়, এখন আমি এইরকম একটা ফুটো ফুটো থালার মধ্যে নিয়ে এইভাবে করে ঘষে ঘষে তালের পাল্পটা বার করে নিচ্ছি। দেখুন কতটা তালের পাল্প বেরিয়েছে। এবার তালের বড়া তৈরি করার জন্য আমি যে পাল্পটা বেরিয়েছিল সেখান থেকে 1 কাপ তালের রস নিয়ে নিলাম। এটা বড় 1 কাপের ভর্তি রস আমি নিয়ে নিলাম। ভালো করে পুরো রসটা বার নিয়ে নিচ্ছি 1 কাপের। আজকে আমার বানানো এই তালের বড়া রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি তালের বড়া তৈরি করার জন্য পারফেক্ট মেজারমেন্ট এখানে দেখাবো। আপনি এইভাবে বানালে একদম পারফেক্ট তালের বড়া তৈরি হবে। তার জন্য এখানে বড় 1 কাপ তালের পাল্প নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। সামনেই আসছে জন্মাষ্টমী, সেই জন্মাষ্টমীর দিনে এইভাবে করে তালের বড়া কিন্তু ঘরে তৈরি করতে পারে। বাজারে কিনে খাওয়ার থেকে খুব সহজে কিন্তু ঘরে এটা তৈরি করা যায়। যেরকম মেজারমেন্টে আমি তৈরি করছি এইভাবে করলে একদম পারফেক্ট বড়া আপনার তৈরি হবে। ময়দা দেওয়ার পর দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ চিনি। চিনিটাকে আমি একটু পিষে নিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। তারপর এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে করে মেখে নেব। বেশ অনেকক্ষণ ধরে একটু মাখবো যাতে খুব ভালো একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। দেখুন কোনো রকম জল বা কিছু দেইনি, সম্পূর্ণ তালের রসে এটা কিন্তু মাখা হয়েছে। এটা একটু অনেকক্ষণ ধরে একটু মিনিট 5 ধরে একটু মেখে নেব। তারপর যাব এটা ভাজার জন্য। আজকে আমি যতটা তালের রস বার করেছি তাতে কিন্তু আমি 2টো রেসিপি তৈরি করতেছি। আজকে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, তালের ক্ষীরও আমি বানিয়েছি। সেই ভিডিওটা দিলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে, সেই জন্য আজকে আর দিলাম না। নেক্সট ভিডিওতে আমি তালের ক্ষীর কীভাবে আপনারা বানাতে পারেন সেটাও আমি শেয়ার করব। দেখুন মাখা হয়ে গেছে। এরপর যাব এগুলো ভাজার জন্য। বড়া ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল। বেশ অনেকটা সাদা তেল দেবো যাতে বড়াগুলো খুব সুন্দর করে ভাজা যায়। দিয়ে দিলাম তেল। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আঁচটাকে মিডিয়াম করে দেবো। তারপর এর মধ্যে আস্তে আস্তে একটা একটা করে তালের বড়া এইভাবে করে ছেড়ে দিচ্ছি। আপনার হাতে যেভাবে আসে আপনি সেই রকম সাইজের বড়া তৈরি করতে পারেন। এরকম সাইজে করতে পারেন, এর থেকে ছোটও করতে পারেন, অথবা চাইলে এর থেকে বড়ও করতে পারেন। আপনার পছন্দ মতো বড়া দিয়ে দেবেন গরম তেলের মধ্যে। দেখুন কেমন সুন্দর বড়া দিচ্ছি। এইভাবে দেওয়ার পর 2-1 মিনিট একটু একটা পাশ ভাজতে দেবো। তারপর ধীরে ধীরে এগুলোকে উল্টে দেবো।
মিনিট 2 পর হালকা হাতে বড়াগুলোকে এবার উল্টে দেবো। দেখুন আস্তে আস্তে করে সবগুলো বড়া উল্টে দেবো। উল্টো দিয়ে দুটো পাশ বেশ ভালো করে ভাজবো, তারপরে তুলে নেব। একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন দুটো পাশ মনে হয় ভাজা হয়ে গেছে। এবার আর একটু নাড়াচাড়া করে বড়াগুলোকে তুলে নেব। এইভাবে করে প্রথম ব্যাচের বড়া আমি ভেজে তুলে নিলাম। তারপর যে ব্যাটার তৈরি করা আছে সেখান থেকে নিয়ে আবারও সেমভাবে দিয়ে দেবো তেলের মধ্যে, আর সেগুলোকেও এইভাবে করে ভেজে তুলে নেব। দেখুন কেমন সুন্দর তালের বড়া তৈরি হয়েছে। এইভাবে করে ধীরে ধীরে সবগুলো বড়াই আমি তৈরি করে নিচ্ছি। এই দেখুন আবারও বড়া ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নিচ্ছি। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো জন্মাষ্টমীর স্পেশাল তালের বড়া রেডি। তালের বড়া, এই রকম তালের বড়া আপনারাও যে কোনো দিন ঘরে তৈরি করে খেতে পারেন। আর সামনেই আসছে জন্মাষ্টমী, সেদিন তো অবশ্যই যাদের ঘরে গোপাল আছে তাদের অবশ্যই করে তৈরি করতে হয় এরকম তালের বড়া। আজকে আমার বানানো এই তালের বড়া রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।